আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসামিম আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে চলে এসেছি নিত্য নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করেছি চিংড়ির কাটলেট। এই কাটলেটটা কিন্তু আপনারা খুব ইজিলি বাসায় তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই চিংড়ির কাটলেটটা তৈরি করা হয়। কাটলেটটা তৈরি করার জন্য এখানে চিংড়ি মাছ নিয়েছি 6 থেকে 7 পিসের মতো। মাছগুলোকে উপরে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং মাঝখান দিয়ে কেটে রগটা ফেলে দিয়েছি। এখানে চিংড়ি মাছের লেজটা কিন্তু ফেলে দিইনি, তাহলে যখন আমরা কাটলেটটা তৈরি করব দেখতেও কিন্তু ভালো লাগবে। আপনারা চাইলে লেজটা ফেলে দিতে পারেন। এখন এই চিংড়ি মাছটাকে মাঝ বরাবর কেটে নিচ্ছি। মাঝ বরাবর কাটার কারণে কিন্তু দেখবেন এটা ছড়ে যাবে। এখন ছুরি উল্টো পাশ করে মাছটাকে ভালোভাবে থেতো করে নিব। চিংড়ি মাছ কিন্তু এমনিতেই নরম থাকে, যখন মাছটাকে থেতো করবেন তখন আলতো হাতে করলেই কিন্তু মাছটা সুন্দরভাবে থেতো হয়ে যাবে। এখন সেম প্রসেসে কিন্তু আমি আপনাদেরকে আরেকটা মাছও করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করলে কিন্তু আপনারা খুব সহজেই কাটলেটের শেপে তৈরি করে নিতে পারবেন। সেমভাবে করে বাকি মাছগুলোকে ভালোভাবে থেতো করে নেব। সেমভাবে করে বাকি মাছগুলোকে কাটলেটের শেপ দিয়ে নিয়েছি। এখন এই মাছগুলোকে অল্প কিছু মশলা দিয়ে ম্যারিনেশন করে দিব। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব 1-2 টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি 1-2 টিস্পুন লাল মরিচের গুঁড়া। আপনারা এখানে যদি ঝালটা পছন্দ করেন মরিচটা বাড়িয়েও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ সয়া সস। এখন এই মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মেখে নিব। যতক্ষণ না প্রত্যেকটা মাছের সাথে মশলাটা লেগে যাবে ততক্ষণ মাছগুলোর সাথে ভালোভাবে মেখে নিব। মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই মাছগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আরেক পাশে একটা ডিম নিয়ে নিচ্ছি। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি। এখন এই ডিমটাকে একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। এই ডিমের মধ্যে এখন আর কোনো লবণ ব্যবহার করব না, তাহলে ডিমের থেকে পানি ছেড়ে দিবে। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। 10 মিনিট রেস্ট রাখার পর এখান থেকে একটা চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। এখন এই চিংড়ি মাছটাকে ব্রেড ক্রামে দিয়ে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। আমি এখানে সাদা ব্রেড ক্রামটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে অরেঞ্জ ব্রেড ক্রামটাও ব্যবহার করতে পারবেন। চিংড়ি মাছের উপর ভালোভাবে ব্রেড ক্রামটা লাগিয়ে নিয়েছি। ব্রেড ক্রামে গড়ানো চিংড়ি মাছটা ডিমের মধ্যে দিয়ে দিব। এখন একটা কাঁটা চামচ দিয়ে চিংড়ি মাছে এপাশ ওপাশ করে 2 পাশে ডিমটা ভালোভাবে লাগিয়ে নিব। চিংড়ির গায়ে ডিমটা ভালোভাবে লেগে গেছে। এখন মাছটা উঠিয়ে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিব। এখন আবারও চিংড়ি মাছের ওপর ভালোভাবে ব্রেড ক্রামটা লাগিয়ে নিব। চিংড়ি মাছের গায়ে ব্রেড ক্রামটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন যে ব্রেড ক্রামটা এক্সট্রা ছিল সেটা ঝেড়ে ঝেড়ে ফেলে দিয়েছি। আবারও ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে ডিমটা লাগিয়ে নিয়েছি। চিংড়ি মাছের গায়ে ডিমটাকে ভালোভাবে লাগিয়ে নিয়ে যে এক্সট্রা ডিমটা ছিল সেটা ঝরিয়ে ফেলে দিয়েছি। আবারও ব্রেড ক্রামে দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আমি এখানে চিংড়ি কাটলেটটাকে ডবল কোট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে সিঙ্গেল কোট করে নিয়েও মাছটাকে ভেজে নিতে পারেন। ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ডিপ ফ্রাই করে নেব। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। অবশ্যই কাটলেটটাকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। আমি এক এক করে কাটলেটগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। অবশ্যই কাটলেটগুলো ভাজার সময় ফাঁকা ফাঁকা রেখে ভেজে নিতে হবে। কাটলেটগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন অপেক্ষা করব এক পাশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা আগ পর্যন্ত। এক পাশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। এক পাশ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন সেমভাবে করে অপর পাশটাকেও ভালোভাবে ভেজে নিব। কাটলেটগুলো ভালোভাবে ভেজিয়ে নিয়েছি। এখন এক এক করে সবগুলো কাটলেট উঠিয়ে নিব। সেমভাবে করে বাকির যে চিংড়ি কাটলেটগুলো ছিল সেগুলোকেও ভেজে নিব। এক এক করে সবগুলো চিংড়ি কাটলেট ভালোভাবে ভেজে নিয়েছি। এখন কাটলেটগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই চিংড়ি কাটলেটটা বাসায় তৈরি করে নিতে পারবেন। আপনার বাসায় যারা চিংড়ি মাছ অপছন্দ করে তাদেরকে কিন্তু এভাবে একবার হলেও তৈরি করে দিবেন, তাদের কাছেও কিন্তু খেতে ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।